দিবেন এবং কি মোস্তাফিজুর খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন, কিছু আহ্বান বাড়িবেন, হত্যার বিচার করে দেবেন। আমাদের তো প্রয়োজন ছিল না এই সড়ক অবরোধ করা, পারতেন আপনার সত্যাগ্রন্ত হৃদয় নিয়ে চাই। আমরা কেন চাইব না? কারণ প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। মোস্তাফিজুর রহমান রানা ভাইয়ের 11 বছরের বিচার চাই এবং কি আমরা সকল সমগ্রী এই শিশু আদিম হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দেওয়া হয়। আপনার শিশু হত্যা হয়ে গেছে, আমরা হত্যা হয়েছে, আমরা এটার কোন সুরাহা বের করতে পারি নাই। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে জবাব চায় শিশু আহনাফ কেন হত্যা হল। সাধারণ খেটে খাওয়া মানুষ, সে একটা 9টায় আসে দোকানে, রাত্রি 9টায় বাসায় যায়। আহনাফের হত্যার বিচার না করতে পারেন তাহলে এখনই আপনি পদত্যাগ করেন, আপনি চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যান। আমরা আপনাদের মতন পুলিশ কর্মকর্তাকে আমরা কোনো তদন্তে দেখতে চাই না। আমরা চাই শিশু আহনাফ কেন মারা গেল, কেন হত্যা হলো, এই হত্যার বিচার আমরা চাই। আমরা সুষ্ঠু তদন্ত চাই। আপনারা ময়না তদন্ত করেছেন, ময়না তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত পেশ করেন নাই। এই যে হত্যার চার্জশিট এখনো পেশ করেন নাই, এই মামলা এখনো করে চলমান হয় নাই, কেন হয় নাই? এই জবাব আমরা আপনাদের কাছে চাই। আদিব আহনাফের আব্বা মোস্তাফিজুর রহমান রানা, আমি প্রশাসনের কাছে বা পুলিশের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমার নিকটস্থ যে থানা তার কাছে যে এই যাবৎ পর্যন্ত আপনার 42-43 দিন হয়ে গেল, কোনো ক্লু বা কাকে আসামি হিসাবে শনাক্ত আজও পর্যন্ত তারা করতে পারেনি। হ্যাঁ, তো আপনার এতে আমি মনে করছি না তারা পর্যাপ্ত তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করেছে। হ্যাঁ, আমার কাছে উপযুক্ত মনে হয়নি তাদের তদন্ত, যেহেতু এ পর্যন্ত কোনো তারা ফলাফল আমাকে দিতে পারেনি। আমি জোর দাবি জানাই, আমার প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই এবং এই ন্যায্য বিচার তো অবশ্যই তার সাথে দোষীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। এইটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা বা সংস্থা কোনো আসামিকে মানে শনাক্তই করতে পারেনি।